জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত এই প্রথম কোনো হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে ৭ দিনের মধ্যে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। বুকে সরাসরি গুলি লাগার পর তার রক্তাক্ত দেহ পড়েছিল রাস্তায়। ভাই গুলিটা করছে ওরে, কিন্তু ছিদ্রটা তো হয়েছে আমার কলিজার মধ্যে। শুধু আনাস নয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার চানখারপুল ও বংশাল এলাকায় পুলিশ গুলি করে হত্যা করে শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকেও। এই ৬ জনকে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে প্রসিকিউশন রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল। ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৪ আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিন আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় হাজির করা হয় ৭ পুলিশ কর্মকর্তাকে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন পর্যন্ত নতুন করে সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা ও হুমকি দিয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এবার শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিলেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটাও আগামী ৩ তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।